হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টমেটো সস রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। এই সিজনে বাজারে অনেক টমেটো পাওয়া যায়। আপনারা চাইলে ঘরেই টমেটো সস তৈরি করে সংরক্ষণ করতে পারেন। এজন্য আমি এখানে নিয়েছি 4 কেজি টমেটো। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এজন্য আমি এখানে নিয়েছি পাকা টমেটো। এখন এগুলো ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এখন সিদ্ধ করব, এজন্য একটি হাঁড়িতে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি 10-12টা শুকনা মরিচ, কয়েক টুকরা আদা, কয়েকটা রসুন আর কয়েক টুকরা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। দেখুন সিদ্ধ হয়ে গেছে। এখন ঢাকনা তুলে নিচ্ছি আর ঘুটনি দিয়ে এভাবে করে ঘুটিয়ে দিচ্ছি যেন সব কিছু গলে যায়। এখন ঠান্ডা করে নিব আর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। সবগুলো আমি এভাবেই করে ছেঁকে নেব। আর দেখুন টমেটোর বিচি খোসা আলাদা হয়ে গেছে। এখন কড়াইয়ে সবগুলো ছেঁকে নিয়েছি। এখন কড়াইয়ে ঢেলে দিচ্ছি আর চুলের জাল বাড়িয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ রান্না করার পর দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। আমি 4 কেজি টমেটোর জন্য 1.5 কাপ চিনি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এখন নাড়াচাড়া করে নেব। অপেক্ষা করব চিনি যেন ভালোভাবে গলে যায়। অন্যদিকে একটি বাটিতে 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর অল্প কিছু পানি দিয়ে মিক্সড করে নিচ্ছি। এদিকে টমেটো অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে অনবরত নাড়তে হবে যেন দলা পেকে না যায়। কর্নফ্লাওয়ার দিয়ে আরও 10 মিনিট রান্না করে নিব। এভাবেই করে খুব সহজেই টমেটো সস আপনাদের সাথে শেয়ার করলাম।
এখন চুলার জাল কমিয়ে দিয়েছি। আর চেক করে নিচ্ছি, দেখুন টমেটোর সস হয়ে গেছে। এখন নামিয়ে নেব। এখন নাড়াচাড়া করে নিচ্ছি যেন ঠান্ডা হয়ে আসে। ঠান্ডা হওয়ার পর আমি এগুলো কাচের জারে রাখবো। এভাবেই করে খুব সহজেই টমেটোর সস রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।